প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন, সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো কালকে আমরা বিয়ের দাওয়াত খাবার যাব। ওই যে হাতে মেহেদি নিয়েছে লতা, আর বেস্ট ফ্রেন্ডের বিয়ে। আমার কোনো বেস্ট ফ্রেন্ডের বিয়ে নিয়ে বেস্ট ফ্রেন্ডের বিয়ের দাওয়াত পার আমার কি ভাগ্য আছে নাকি? এমনকার বেস্ট ফ্রেন্ডের দাওয়াত দেয় না। না কয় দর্শক, আমার হাতে মেহেদি দিয়েছে, দাওয়াত খাইতে যাব। না কয় আমার কোনো বেস্ট ফ্রেন্ড নেই। আর আমার যা ছিলি ও সব ভাতাররা ধরেছে, বুঝছেন? এটা পাবনার ভাইয়া, ঠিক আছে? আমি এমনি লিছি, আমার মনে আনন্দ হয়েছে তাই লিছি। আমি কাঁদতেছি তো, আর কত কাঁদবো? কাঁদতে কাঁদতে চোখের কোনটায় ঘা হয়ে গেছে। তাই আমার ছোট ওই জন্যই তো আল্লাহ খালি সমানে পানি দিচ্ছে। আমি বুঝছেন, আমার বোনের তো একটু মেহেন্দি চাইছি, ও আবার রাগ করে মনে করেন যে আমার সব দিতেছে। আর কি করার? তা আমার কোনো আমার শখ নেই। আমার জীবনে একটাই শখ, সেই শখ কেউ পূরণ করে না। যা কি কয় সেই খোঁজা মারে। এর জন্য আমার শখ আমি পূরণ করবো একদিন হলেই আমি নিজে পূরণ করব। আর জীবনে কারুক শখের কথা কব কোনো দিনও না, কারুকে না, আপনাকেও বলবো না, বুঝছেন? মাথায় রেখেন বিষয়টা, বুঝছেন? আমার কোনো শখ কারুর পূরণ করা লাগবে না। আমি খারাপ তো আমি খারাপ হয়ে থাকতে, আপনি ভালো আপনারা ভালো হয়ে থাকেন, খারাপের সাথে যোগ দেওয়া লাগবে না, বুঝছেন? আমি ধ্যান দেখছেন, তার মানে আমি খারাপ মনে করে রাখবেন। যখন আপন মানুষের কাছে নিজেকে নিজে খারাপ মনে করি, হ্যাঁ, আমার কিছু কর না। আমি তো খারাপই। আমার যদি 100 জন খারাপ মনে করে, হ্যাঁ, আমি যদি মনে মনে ভাবি যে আমি জীবনেও খারাপ লয়, আমি ভালো, তাহলে আমি ভালো না। আমি তো আর যদি মানুষ যদি আমার খারাপ কয়, যদি আমি ভাবি যে আমি খারাপ, তাহলে আমি খারাপ। আর যদি মানুষ যদি আমার কয় যে তুই ভালো, আর যদি আমি মনে মনে ভাবি না আমি তো ভালো, আমি খারাপ, তা আমি খারাপ। না না, আমি খারাপ। আমি সবসময় নিজেকে খারাপ ভাবি, বাট কারণ আমি কারোর মনের মতন না। সেটা তোর পার্সোনাল ব্যাপার, আমি কারোর যোগ্য না, আমি কোনো দিক দিয়ে কারোর যোগ্য না, বেটার না। এখন 2 টাকা 3 টাকার জন্য অনলাইনে আসি, নিজের ফেসটা দেখাই, কারণ এটা আমার ভাগ্যে ছিল, নসিবে ছিল। আমার নসিবে যেটা থাকবে সেটাই হবে, তাই না? এখন আপনারা অনেক কথা বলেন, আপনারা তুই যেটা কথা কইলু, হ্যাঁ, কি কথা কইলাম? ভিডিও করি, আমার ভাগ্য ছিল, নসিবে ছিল। হ্যাঁ, আমার ভাগ্য। আমি তো ছোট আচ্ছা, তোকে আমি ভিডিও করব মানা করনি? মানা করলেন? ওরে বাবা, আগে কথার উত্তর দে, যা সবকিছু বাদ দে। তোকে আমি আমার কথার উত্তর দে। তুই তোকে আমি কথা কি করছি যে তোর হচ্ছে ভিডিও কল লাগবে, আমি কাম করবো, তুই 5 ওয়াক্ত নামাজ পড়বো, খাবো দেবো, তোর আন্দোলন লাগবে, আমি আনবো। এই প্রস্তাব তো দিস নু। দর্শক বন্ধুরা, আপনার শুনলেন, পর আবার দর্শক আমাকে আবার বাস দিবি নিয়ে আসে, জীবনে আপনি কিরা বাস দিছে? এই জীবনে কোনো মানুষই আপনাকে বাস যত দেওয়ারে লতাক দেয়, কারণ লতার তো মাথার পর কেউ নাই, বুঝছেন? আপনারা বাস দিবে যে আবার কেউ মানুষ গ্রেপ্তার হবে নাকি? বুঝেন নাই? আমাক কবেন, বুঝছেন? আমাকে যাইতে তাই কবেন, বুঝছেন? আমার হাতে এই যে শুনেন, আমি ভিডিও করি, আমার ভিডিও ভিউ নেই কিন্তু তেমন। আপনারা দেখেন, বিশ্বাস না হলে আপনারা একটা সত্যি কথা কই, ওই যে আপনারা দেখেন 30,000 ভিউ হয়েছে, ওই 30,000-এর ভিউ তো আপনি মনে করেন যে 2 টাকা, বুঝছেন? আল্লাহ কিরিকারি করছি, ওই 2 টাকা দেয়, সেই 2 টাকা দিকে আর সংসার হয়। আর আমি ভিডিও করি, আমার মা একটু হেল্প করি, তাও মাকেও আমি যখন তুলি তখন দিই। 2-3 মাস পর যখন পাই, তখন আমার ভাগের তেন আমি আমার মা খাওয়ার জন্য দিই। কারণ এটা আমার বোঝা লাগবে, আমার মার মাথার পর কেউ নেই, শুধু তার মাথার পর বসে খাইলে তো আর হবে না, তারও একটা সংসার চালানোর দেওয়া লাগবে, ঠিক আছে? এছাড়া আমার মাকে আমি অন্যভাবে হেল্প করতে পারিনি, কারণ আমি ভিডিও বন্ধ করে দিলে আমার মা কেউ দিবে না, এটা সত্য কথা। এটা ভাবি, আর আমি আমার ফ্যামিলির কথা ভাবি, সবার কথা ভাবি। আমার কথা আমার কাছে যদি থাকে, আমি সবাইকে সাহায্য করি, কিন্তু আমার থেকে সাহায্য নেওয়া মানুষগুলা এখন অ্যাটিটিউড দেখায়। আপনি ধরেন আপনার গায়ের সাথে ধাক্কা লাগতেছে, কথা বলতেছে না, কারণ তার টেকা হয়ে গেছে। এক সময় বিপদে পড়ে আমার কাছে ছিল, তখন আমি যাই হোক যেমনই হোক ইনকাম তো করছি, কিন্তু আমি আমার জন্য কিচ্ছুই করিনি, আমি মানুষের জন্যই করেছি। কিন্তু আমার উপকারের কথা কেউ মনে রাখে না, কেউ না, ঠিক আছে? যাক উপকার করছি, উপকার শেষ, মনের আশা পূরণ শেষ। আমি লতা কিটা লাগতে মেরে দিবে একবারে শেষ, বুঝছেন? তো আমি আমার আল্লাহ দেখছে আমি কাদের কীরকম হেল্প করেছি। আমি নাম বলবো না, আপনারা আমাকে হেল্প করেছেন আমার অসুস্থ দেখে, আমি সেখান থেকেও 10 টাকা পাইলে মানুষকে দিয়েছি,
কিন্তু ওই মানুষগুলা যে মনে রাখে না, এই দিক নিজের কাছে অনেক খারাপ লাগে। কিন্তু আমি কখনো তারপরে কেমন একটা কথা কয়ে আসলে সেটা আবার কয়ে দেয়। আর আমি মনে করেন যে আপন মনে করি একটা কথা, আমার একটা ভিতরে কথা আছে, আমার মার কথাই ধরেন। আর আমার মা আমাকে একটা কথা কলি, একটা সমাধান করার জন্য আমি একটা মানুষকে কইলাম যে দেখেন আমাকে এনার কথা, ও মা পরবর্তীতে আবার সেই কথাটা কয়ে দেয়, আবার ঝগড়া লাগে দেয়। আসি আমার যা মনে চায় তাই কয়। আমি একটু বিপদেই আছি, আমি পরিস্থিতির শিকার। এখন আমি পারিবারিক সমস্যা আছি, মানসিকভাবে ভেঙে পড়েছি। না জানি আমার জীবনে কখন কি হয়ে যায়। আমি শুধু আমার সন্তানের জন্য এক কথাই বেঁচে আছি, না স্যার আমার কারুক ভালো লাগে না এখন। কারণ সবাই আমাকে আঘাত করে, কথায় কথায়, বুঝছেন, কথায় কথায় আঘাত করে, কথায় কথায়। কারণ ওই যে মনে রাখবেন, চেহারা যদি আজকে আমি স্বাভাবিক একটা মেয়ে হতাম, আমার বোনের কথাই ধরি, আমার বোনের মতনই যদি হইতাম, তাহলে কিন্তু আমি এত কষ্ট সয়ে জীবনেও আমি এ বাড়িতে থাকতাম না। আমি কোনে চলে যেতাম, আমার এখনই মন চায় আমি কোনে চলে যাব। মানে কবে যে কোনে ফুটোস ফুটোস হয়ে যাব নিজেও জানি না, বুঝছেন। কারণ আমাকে পাশে থাকার মতো, আমার পাশে সাপোর্ট দেওয়ার মতন কেউ নেই। আমি যার সাপোর্ট নেই, ওই 2 মিনিট সে মানুষটা ভালোভাবে কথা কবে, তার পরবর্তীতে মনে করেন যে তুচ্ছ করা শুরু করবি, ঠিক আছে। এক দেখতে চাও এও কম নেই, বুঝলেন, এও আমার কম আঘাত করে না, এটা যা সত্যি কথা, ঠিক আছে। এখন খায় ফেলাদের পাল্লি বেশি যাবি, ঠিক আছে। আমার মা ওকে আমি ছাড় দিই না, সে সময় তুলে তুই তো আমার বউ। কেন ছাড় দিবেন না আপনি? তেরে কথা বলে কেউ কাউকে ছাড় দেয় না। আপনাকে আমি তেরে কথা কন করলাম, তেরে কথা বলে কেউ কাউকে ছাড় দেয় না। তুমি কবে তা না, আর আমি কলে দোষ হয়ে যায় না, এটা ভুল কথা। তুই আগে আগে কর, সে কথা আমি কলেই তোর হয়ে যায়, জ্বলাই ওটা করি সেটা করি। আসলে তোর ভিডিও ঝগড়া না করলে তোর হয় না। কিরা ঝগড়া করতেছে, লোকজন দেখতেছে। ঝগড়ার কথা কে করে? তুই তো ঘপট করে তেরে কথা মেনে দিলি। তেরি কথা ঠিকই তো, আপনিও তো আমাকে আঘাত করেন, সবাই আঘাত কোন বিষয়ে আঘাত করে সেই বিষয়টা এখন ভাঙ্গে ক। বিষয় ভাঙি কল লাগবে, সব বিষয় সবাই কল লাগবে। ও খালি উপর কোনা কও আর তলকের কোনা কও না। শোনেন, আপনার সাথে আমার ঝগড়া, আপনি একটু ব্যবহারটা ভালো করেন। আমি আমার ব্যবহার ভালোই আছে, একটু ব্যবহারটা ভালো উচিত কথা কবার গেলে কারো কাছে মানে সবজির কাছে কোনো কাজ করিনি, বুঝছেন। আপনারা মানে আমি মানে বুঝিনি, আপনারা হচ্ছে আমার কোনোদিন বুঝলেনই না, এটাই আমার ব্যর্থতা। আর তোমরা আমাকে কেউ বুঝলাই না যে ওই মানুষটা টেরে কথা পছন্দ করে না, টেরে কথা করলে তার গাছ বাজে। আপনি যদি কওয়া যায় আপনার নাম আলিফ, আপনাকে জীবন করে দেখলে আপনার তেরি কথা হয়ে গেল। আমার নাম হলো জীবনও, এই জন্য জীবন কেউ ডাকে। জীবন বাবা, জীবন আপনার নাম কোন হিসাবে থইছেন? আপনি কি জীবনের মানসিক দাম দিছেন যে মানুষের জীবন নাম থই দিছেন? তোর নাম কোন হিসেবে লতা থুয়ে দিছে? আমার নাম আমার থুইছিলে পছন্দ হয়েছে, তো আমার নামও পছন্দ হয়েছে দেখে থুয়ে দিছে। আমি লতারের মতন সব গাছ গাছালি ধরে রাখিনি, জানেন না, এক জাতের লতায় আছে গাছ। আমি হলাম সেই লোক, বুঝছেন। এ দেন আপনার ভাই আমার কতটি কথা বলে, আমি কিন্তু এরকম করি, সবসময় কেলাই, সবসময় হাসি, এজন্য আমার দুঃখ বেশি, বুঝছেন। আপনারা কেমন ঠাস করে একটা কথা মেরে দিলে সে কথার উত্তর দিলে দেখে খারাপ হয় কেন দেখছি। এই মেহেন্দি টুকলিছি আমার বোনের দিদেছে রাত করে, ছোট বোন, ওই করছে কি মানছির মনে রং লাগেছে, মানছি আপনি কম নেই। আচ্ছা, এই কথা তুই করছিল তাহলে আমি যখন আগে ঈদের আগে মেহেন্দি লিখছিল, তুই কি করছিল? কি করছিলাম? মানুষ করে ঈদ আসা থেকে মানুষের মেহেন্দি লিখছে, আমার ঈদও নাই, আমার মেহেন্দিও লি না। এই কথা কোস না সে কোন কালে একদিন কইছি। তো ওই কথার ভিত্তিতে আমি আজ কথা না দিই, আমি আলি 10 বছর আমলকের কথা আমি খুন্তি দিতে এনে তুলি, ওই লোক আমি করছি। আপনাকে একটা কথা কই, আপনি কিছু মনে করেন না। বেশি রাগ আর বেশি সন্দেহ আর বেশি আবেগ এটা মানুষকে ক্ষতি করে। তো আপনার যেসব কথাবার্তার ধারণ, আমি মনে করব যে আপনি দোষ করবেন, কিন্তু আপনার ওই দোষটা যদি কেউ ধরতে যায়, তার আপনি হচ্ছে জাত গোষ্ঠীতে জীবনেও দোষ করিনি আজ পর্যন্ত। মা দোষ করেন নেই, এটা ভুল কথা যে মানুষকে দোষ করে ভিডিওতে প্রমাণ দে ক না, এটা ভুল আপনাদের করলেন, আমি জীবনেও দোষ করিনি। আমি দোষ করি না, দোষ যদি করেও থাকি স্বীকার করি যে হয় এটা আমার ভুল আছে। আপনি মানুষ দোষ করে, মানুষ মাত্রই ভুল। দর্শক এখন ঝগড়া লাগে যাবে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরে ভিডিওতে আবার দোষ হবে, মানে টেরে কথা কয়, উচিত কথা কলে ভালো লাগে।